হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে হচ্ছে মিডিয়াতে একটা মজার বিষয় দেখলাম। অ্যা আপনার হচ্ছে আজকে ২৫ নভেম্বর ২০২৪। তো দেখলাম যে চ্যানেল আই, সময় টিভি এবং বেশ কয়েকটা টিভিতে যে নিউজটা দেখলাম, অনেকটা হাস্যকর এবং আমার কাছে মানে মনে হয়েছে যে আমাদের দেশের জনগণ যে আসলে মানে কোন লেভেলে আছে, কোন কোয়ালিটি যে সম্পন্ন, এটা নিয়ে আমার কাছে খুবই একটা মানে খুবই একটা চিন্তার বিষয় মনে হয়েছে। এই জনগণ দিয়ে আপনি কি করবেন ভাই? এই জনগণ দিয়ে আপনি কি করবেন? এই মানে এই জনগণ না দেশের আ একটা উপকারে আসবে, না সে নিজের কিছু করতে পারবে, না দেশের জন্য সে চিন্তা ভাবনা করবে, না কি করবে মানে কোনো মানে আমার কাছে আচ্ছা এখন মূল কথায় আসি। মূল কথাটা হচ্ছে যে আজকে দেখলাম যে চ্যানেল আই এর নিউজে যে শাহবাগে হচ্ছে অনেকগুলা গাড়ি আসছে বিভিন্ন এলাকা থেকে। আমাদের এলাকা হচ্ছে ময়মনসিংহ থেকে আসছে, আ মানিকগঞ্জ থেকে আসছে, নারায়ণগঞ্জ থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে হচ্ছে বাস ভরে, ভরে লোক আসছে। এবং তাদেরকে বলছে যে আ আ ৫০,০০০ থেকে হচ্ছে প্রায় ৳১,০০,০০,০০০ পর্যন্ত বিভিন্ন জনকে বিভিন্ন ধাপে ঋণ দিবে। আচ্ছা, ঋণ দিবে। এখন কারা সেটা করছে, কি করছে সেটা মানে আমি জানি না বা সেটা আমার জানারও বিষয় না। আমি শুধু এইটুকু বলতে চাচ্ছি যে, ভাই আপনাকে একজন ঋণ দেওয়ার কথা বলল। হ্যাঁ, ঋণ দিবে। ঋণ দেওয়ার জন্য নাকি আবার জনসমাবেশ করবে। শাহবাগে গেলে ঋণ পাবে। এই জীবনে ১ম শুনলাম ভাই একটা জায়গায় গেলে নাকি ঋণ দেয়। মানে কি জনগণ এবং যারা আসছে দেখলাম খুব মানে সাধারণ ফেস মানে সাধারণ লেভেলের জনগণ একবারে খুবই কি বলে সরল সোজা টাইপের লোকজন তাদেরকে বইলা আসছে। এখন আপনি মানে এই যে জনগণগুলা এই জনগণগুলা তাদেরকে ঋণের কথা বলছে টাকা শহরে চলে আসছে। আরে ভাই জনসমাবেশে আসলে কি ঋণ দেয়? তারপরে হচ্ছে তাহলে এরা কি না করবে? এদেরকে যদি আপনি ৳২০০ দেন, দিয়ে বলেন আমাকে ভোট দিতে, এরা তো আপনাকে ভোট দিবে। তো এই জনগণ কি করবে দেশের? মানে অ্যা দেশের জন্যই কি হবে? ওরাই বা কি করবে? আর আপনি তাদেরকে নিয়ে কি করবেন? তো আপনার জনশক্তি, আপনার জনগণ, আপনার পরিবারবর্গ, আপনার সাপোর্টের টিম যদি আপনার হচ্ছে কোয়ালিটি সম্পন্ন না হয়, ভালো না হয়, এর সমস্যা কিন্তু আপনাকেই ফেস করতে হবে। অর্থাৎ মানে জনগণ যদি একটা রাষ্ট্রের ভালো না হয়, কোয়ালিটি সম্পন্ন